ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأجئنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهر عند الله 12 شهرا منها أربعة حرم ذلك دين القيمة إلى آخر الآية আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশিত একটি বছরের গণনায় 12টি মাস, সেই মাসের গুলোর মধ্যে অন্যতম একটি মাস, যে মাসটি বছরের শুরুর গণনায়, এই বছরের শুরুর গণনায় প্রথম মাসটির মধ্যে সপ্তাহের প্রথম জুমাতে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুকরিয়া আদায় করছি। সকলেই সংক্ষিপ্ত তাসবিহ পাঠ করি, সকলে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ইসলামকে আমাদের মাঝে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন, যিনি আমাদের মাঝে ইসলামের যাবতীয় নীতিমালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি একটি বছরের গণনায় 12টি মাসের মধ্যে কোন মাসগুলো কেমন, কোন মাসগুলোর আমল কেমন, কোন বিষয়গুলো কেমন, কোন মাস হারাম, কোন মাসটি হালাল, আমাদের কাছে যাবতীয় বিষয়গুলো বর্ণনা করেছেন। সেই মহান রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি আমরা সকলেই ছোট্ট করে দুরূদ ও তাসলিমাত পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় অবকাশ দিয়েছেন, এই সময়ের ভিতরে আমাদের জীবন থেকে যে সময়গুলো আমরা অতিবাহিত করে ফেলেছি, এখন পর্যন্ত অতিবাহিত করে চলেছি, এই সকল সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু অবকাশ দিয়েছেন, যে সময়টুকু নির্ধারণ করে দিয়েছেন, এই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদেরকে সবথেকে বেশি করে প্রাধান্য দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার বিষয় সাজিয়ে নিয়েছি আমরা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আশুরায়ে মুহররম। সর্বপ্রথমেই আমরা মুহররমের কথা বলতে গিয়ে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তারও কিছুকাল পর থেকে সাহাবী কেরামের মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে কোন মাস থেকে বছরের শুরু গণনা হবে, তারা একটি বৈঠকে নির্ধারিত করে এটা আমাদের মাঝে প্রচলন ঘটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই সকল ঐক্যমতের ভিত্তিতে, সকল সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে এই মুহররম মাসকে আমাদের মাঝে বছরের শুরুর দিন হিসেবে, বছরের প্রথম মাস হিসেবে আমাদেরকে গণনা করা হয়েছে। এই মাস গণনা করতে গিয়ে, বছরের সঙ্গে ডিফারেন্স করতে গিয়ে অনেকে অনেক ধরনের মতবাদ তুলে ধরেছেন। যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, অনেকে ফয়সালা দিয়েছেন যে আসলে রমজান থেকে শুরু হোক। অনেকে বলছে
যেহেতু হজের সময় একটা গুরুত্বপূর্ণ সময় এখান থেকে শুরু হোক, সর্বোপরি সর্বশেষ হিসাবে আমাদের কাছে যে দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে প্রাধান্য পেল সেটি হচ্ছে আল্লাহ তাআলার একটি বছরের গণনায় 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মাহরুম, 4টি মাস হচ্ছে হারাম। আর পরপর এই 3টি মাস হারাম, এরপরে হচ্ছে মাঝখানে একটু ডিফারেন্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটি মাসকে হারাম করেছেন। এই 3 মাসের ধারাবাহিকতায় পরবর্তী থেকে শুরু হলো হচ্ছে মুহররমের গণনা, অর্থাৎ বছরের শুরুর গণনা। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের গণনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আমরা মুহররমের গণনায় আমরা এই মাসটিতে আলোচিত কিছু বিষয় আমরা অবশ্যই এখানে উত্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়টুকু সম্পর্কে আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আশা করি আপনার পূর্ব একটি বছরের গুনাহ মাফের সুযোগ এখান থেকেই হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আরবি মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আমরা আমাদের মাঝে যে বছরটি হিসাবে আমরা গণনা করি সেটা হচ্ছে ইংরেজি সাল থেকে আমরা গণনা করে আসি। এটা আমাদের মাঝে প্রচলিত বেশি, কিন্তু আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, গুরুত্বপূর্ণ মাস হিসেবে, গণনাকারী হিসেবে আমাদের কাছে গণনা করার বেশি প্রাধান্যযোগ্য ছিল সেটা হচ্ছে আরবি মাস। আরবি বছরকে প্রাধান্য দেওয়া দরকার ছিল, যার কারণে আমরা ইতিহাস ভুলে গেছি। যদি আজকে আরবি মাসের গণনা ঠিক থাকতো, যদি আরবি সালের গণনা মানুষের কাছে ঠিক থাকতো, তাহলে অন্ততপক্ষে কিছু না হলেও কিছু কিছু ইতিহাস আমাদের জানা থাকতো। কত হিজরিতে কোন যুদ্ধ হয়েছে, কোন হিজরিতে কোন বিষয়টা ফরজ হয়েছে, কোন হিজরিতে কোন ইবাদতটা আমাদের মাঝে এসেছে, এই বিষয়গুলো অন্ততপক্ষে আমরা একটু হলেও জ্ঞাত থাকতাম, একটু হলেও আমরা এই বিষয়ে আমাদের জ্ঞান থাকতো। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের মাঝে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে ইংরেজি সাল। আর এই ইংরেজি সালটা কোথা থেকে এসেছে এটাও মনে হয় আমরা অনেকে জানি না। সম্মানিত উপস্থিতি, ইংরেজি সালটা এসেছে যীশু খ্রিস্টের শাসন আমল থেকে, যিনি এটাকে পঞ্জিকা হিসেবে গণনা করতেন তার রবের ইবাদত করার জন্য, আর সেখান থেকে এটা প্রসিদ্ধি লাভ করে, তারপরে এটা আমাদের মাঝে প্রচলন ঘটে যায়। আর আমরা বাঙালি হিসেবে বাংলা বছরটাকেও সঠিকভাবে জানি না, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তবে যাই হোক, আমরা যে বিষয়টার উপরে আমরা জানি না কেন, যেটার উপরে জ্ঞান রাখি না কেন, আমাদের এই মাসটি এখন গুরুত্বপূর্ণ, এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন ইসনা আশারা 12টি মাস। এই 12টি মাস শুধুমাত্র আমাদের মাস থেকে গণনা হিসেবে শুরু হয়েছে তা নয়। এটা কখন থেকে শুরু হয়ে গেছে? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এর গণনা শুরু হয়ে গেছে, তখন থেকে এর লিপিবদ্ধতা শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ভূখণ্ডের মধ্যে যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে এই 12টি মাসের গণনা তিনি দিয়ে দিয়েছেন। তাই তো তিনি বলছেন ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি ইসনা আশারা, তোমাদের ভিতরে 12টি মাস, যেটা হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি বছরের গণনায় 12টি মাসকে গণনা করে দিলেন। আর এর মধ্যে হচ্ছে মিনহা আরবাআতুন হুরুমুন, এর মধ্যে হচ্ছে 4টি মাস হারাম। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এর মধ্যে হচ্ছে 4টি মাস হারাম। 4টি মাসের কি? এক নাম্বার হচ্ছে জিলকদ, আর 2 নাম্বার হচ্ছে জুলহিজ্জা, আর এরপর হচ্ছে মুহররম। পরপর 3টি মাস হচ্ছে টানা এটা হারাম। আর এটা হারামের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পরপর 3টা মাস হারাম হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ মাস হিসেবে গণনা করেছেন, সেটা হচ্ছে রমজান মাসের পূর্ব মাস, সেটা হচ্ছে রজব মাস। তাহলে 1 নাম্বার হচ্ছে জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, আর 4 নাম্বার হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তবে হারাম করার কিছু নির্দেশনা রয়েছে, কিছু কারণ রয়েছে। সবার উপস্থিতি, আসলে এই মাসগুলোকে হারাম করা হলো কেন? যখন ইসলাম আমাদের মাঝে প্রসিদ্ধ লাভ করলো, যখন ইসলাম আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি প্রেরণ করলেন, এই পৃথিবীর বুকে যখন কোরআনকে নাযিল করা হলো,
তখন ইহুদিরা এই কোরআনকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে তারা উঠে পড়ে লেগেছে। সঙ্গে সঙ্গে অনেক সময়, বিভিন্ন সময় ইসলামকে ধ্বংস করার জন্য কাফির মুশরিকদের সঙ্গে অনেক সময় যুদ্ধ ঘোষণা হয়েছে। আর এই যুদ্ধ ঘোষণা করার সময় সারা বছরের মধ্যে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে মানুষরা কিছু সময় বিশ্রাম থাকে। অর্থাৎ নির্দেশিত মানুষের সাথে পরামর্শ করে অমুক দিনে, সামনে অমুক দিনে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, এরকম কোন নির্দিষ্ট দিন ঘোষণা করে এই 4টি মাসের মধ্যে যুদ্ধ ঘোষণা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে 4টি মাসের মধ্যে আমাদের পরামর্শ করে, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা করে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহ করা, এটা হারাম। তাই মানুষ, মুসলমান জাতি, তারা যাতে কিছু সময় স্বস্তি থাকে, কিছু সময় বিশ্রামে থাকে, এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে হারাম হিসেবে গণনা করলেন। সম্মানিত উপস্থিতি, এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত করে দিয়েছে। তার মধ্যে হলো মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো, সেটা হচ্ছে হজ। আর এই হজ যখন পালন করা হয়, যখন মুসলিমের উপরে, তখন যাতে কোনো নির্যাতন না হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে মাহরুম হিসেবে, হারাম হিসেবে তিনি ঘোষণা করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে হজ হচ্ছে জিলহজ মাসে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। বছরের শেষের গণনায় এসে জিলহজ মাসের 1 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। এটা চলে কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুন নাহার পর্যন্ত। আর এই ইয়াউমুন নাহারের পূর্বের 1 মাসও যাতে তারা, মুসলমানরা, তারা যাতে স্বস্তিতে থাকে, তারা যাতে ভালো থাকে, তাদের উপরে কোনো যাতে নির্যাতন না হয়, কিংবা তাদের উপরে যাতে কোনো আক্রমণের চিন্তা ভাবনা না থাকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা মাসকে হারাম হিসেবে গণনা করলেন। সম্মানিত উপস্থিতি, হজ পালন করার সঙ্গে সঙ্গে পরবর্তী আরো একটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে তারা শান্তিতে থাকে, বিশ্রামে একটু থাকে, হজের ভিতরে যে কড়া একটা পরিশ্রম চলে, এই পরিশ্রম থেকে তারা যাতে স্বস্তি মিলে, যার কারণে এই পরের একটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসেবে গণনা করলেন। তাহলে পরপর 3টি মাস, পরপর 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন। সেটা হচ্ছে হজের পূর্ব 1 মাস, হজের মাস এবং হজের পরের 1 মাস। এই 3টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম ঘোষণা করলেন। আর রমজানের পূর্বে যাতে করে মানুষ একটু নিজেদেরকে আরাম-আয়েশের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতে পারে এবং রমজানের প্রস্তুতি তারা গ্রহণ করতে পারে, যার কারণে রমজানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসটিকে তিনি হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 12টি মাসের 4টি মাস মাহরুম, 12টি মাসের 4টি মাস হুরুম, এই হারাম 4টি মাস সম্পর্কে আমরা অবগত হলাম। এবং কেন, কি কারণে এই মাসগুলোকে হারাম করা হয়েছে আমরা একটুকু হলেও আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই হারাম মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন সূরাতুত তাওবা, 36 নম্বর আয়াতের শেষের দিকে তিনি বলছেন, যালিকা দীনুল কাইয়িমা, আর এই দিনটিতে কি করা হবে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম, তোমরা মানুষের উপরেও জুলুম করো না, ফীহিন্না আনফুসাহুম, তোমরা নিজেদের উপরেও জুলুম করিও না। তাহলে হারাম শুধুমাত্র এই মাস থেকে করা হলো, তার মানে এটাই নয় যে হজ পালনের জন্যই পূর্বের মাসটিকে হারাম করা হয়েছে, হজ পালনের পরে স্বস্তি মিলানোর জন্য সেই মাসটিকে হারাম করা হয়েছে, রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে সেই মাসটিকে হারাম করা হয়েছে, এটুকু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা নিজের উপরেও এই মাসটি করে জুলুম করো না এবং অন্যদের উপরেও তোমরা এই হারাম মাসগুলোতে তোমরা জুলুম করিও না। নিজের উপরে জুলুম কেমন? আপনি মিথ্যা কথা বলছেন, আপনার এই হারাম মাসে মিথ্যা কথা বলার কারণে আপনার পাপের খাতাটা সেটা বৃদ্ধি হচ্ছে, মানে লিমিটটা ছেড়ে যাচ্ছে অন্য অন্য মাসের থেকে, অর্থাৎ পাপটা বৃদ্ধি করে লেখা হচ্ছে। এটা হারাম মাস, আপনি স্মরণ নিন, আপনি বেশি বেশি করে পাপ করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, অযথায় গালমন্দ করছেন, জেনা ব্যভিচার করছেন, লুটপাট রাহাজানি ছিনতাই করছেন, সুদ গ্রহণ করছেন, ঘুষ গ্রহণ করছেন, মানুষের কাছে অন্যায় করে মেরে খাচ্ছেন, সমস্ত বিষয়গুলোকে আপনার নিজের উপরে এটাকে জুলুম তৈরি করিয়েন না। তাহলে ফীহিন্না আনফুসাহুম, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। নিজেদের উপরে জুলুম বলতে আমরা বুঝি আমাদের পাপাচার কাজগুলো, আমরা যত বেশি বেশি করে পাপাচার কাজ করব তত বেশি বেশি করে আমাদের পাপ লেখা হবে, কেননা আমরা ভুলে গেছি যে এটা হারাম মাস।
এই হারাম মাসে আমাদের এই হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। আমাদেরকে চেষ্টা করতে হবে এই পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, তোমরা নিজের উপরে জুলুম করিও না, বরং তোমরা মানুষের উপরে জুলুম করিও। মানুষের উপরে জুলুম কেমন? আপনি হক মেরে খাচ্ছেন, আপনি আরেকজনের উপরে অত্যাচার করছেন, আরেকজনকে আপনি মারপিট করছেন, আপনি তার উপরে রাহাজানি করছেন। সম্মানিত উপস্থিতি, এই যাবতীয় বিষয়গুলোকে আপনি কোনো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন। এই যাবতীয় কষ্টমূলক কথাবার্তা, যাবতীয় অন্যায় কাজগুলো থেকে মানুষদের থেকে আমাদের পাপকে বিরত রাখতে হবে এবং নিজেদেরকেও আমাদের পাপগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। অতএব এই পাপগুলো যদি আমরা করেই চলি, তাহলে আমরা আমাদের উপরেও জুলুম করছি, আমরা মানুষের উপরেও জুলুম করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে এই জন্যই তিনি হারাম করেছেন, যাতে করে একজন মানুষ অপরজনের উপরে তিনি কি করে লাঠির আঘাত না তুলে, তরবারির আঘাত না তুলে যুদ্ধ ঘোষণা না হয়, এবং আপনি আরেকজনকেও আপনি কি করেন না, এখান থেকে আপনি তার উপরে আঘাত করেন। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছিলাম, যাতে করে কোনো মানুষ একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপরে যাতে এই হারাম মাসগুলোতে আঘাত না করে, একজন মুসলিম সে নিজেকে যাতে পাপাচারের মাধ্যমে তার উপরে জুলুম না করে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই মাসগুলোতে হারাম করা হয়েছে, আর তাই তোমরা মানুষের উপরে এবং নিজেদের উপরে নফসের উপরে তোমরা জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি আমাদেরকে বুঝিয়ে শুনে আমাদেরকে আমল করার, আমরা দুনিয়াবি যে সমস্ত মানুষের উপরে জুলুম পাপাচার কাজ করছি, এই মুহররম মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে চলেছে। এই মাসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই হারাম মাসগুলো থেকে আমাদেরকে, হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকল, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বলছিলাম যে এই মুহররম মাস, রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মুহররম মাস। আর এই মাসটি গুরুত্বপূর্ণ হবার নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ হবার কারণ হলো এই রমজান মাস যখন এসেছে, আসার পরে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। রমজান মাসের পূর্বে, দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ হয়, তার পূর্বে কিন্তু আমাদের উপরে এই সিয়াম পালন করা ফরজ ছিল না, তবে বাধ্যতামূলক ছিল। আর সেই সিয়ামটা পালন করা হতো এই হচ্ছে মুহররম মাসে। এই মুহররম মাসে সেই সিয়ামটিকে পালন করা হতো। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামটা যেভাবে আমাদের ভিতরে প্রচলন ঘটেছে, এই সিয়ামটা আমাদের মাঝে যেভাবে এসেছে, এই মাসটিকে কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসলিম শরীফের 1135 নম্বর হাদিস, 1130 নম্বর হাদিস, বুখারী শরীফের 3397 নম্বর হাদিস, হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা হাযা ইয়াউমুল লাযী নাসুমুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রান্ত দিয়ে অতিক্রান্ত হচ্ছেন, মদিনায় যাচ্ছেন, এমত অবস্থায় তিনি দেখলেন যে কিছু মানুষ তারা কি করছে, ইহুদিরা সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করে বললেন, এই সিয়ামটা কিসের জন্য? এবার ইহুদিরা তারা বলছে, ফাকালু, তারা বলে, হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে মহান দিন, এটি হচ্ছে মহান দিন। এই দিনটি মহান হবার কারণ কি? তারা বলছে এই দিনটি মহান হওয়ার কারণ হলো আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে এই দিনে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে বাঁচিয়ে নিয়েছিলেন, যার কারণে ওয়াগররাকা ফীহিন্না ওয়া কওমুহু, এবং ফিরাউনের কওমকে, ফিরাউনের জাতিকে, ফিরাউনের বংশকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে দিয়েছিলেন। এই নীল নদের মধ্যে ডুবিয়ে মারার কারণে, নীল নদের মধ্যে ডুবিয়ে মারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের বংশকে নির্বংশ করে দিয়েছিলেন, ফিরাউনের কওমকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, ফিরাউন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই ব্যক্তিগণ তারা ইহুদিরা তারা বলছে যে মুসা আলাইহিস সালামকে এই দিন বাঁচিয়ে দিয়েছিল, আর ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ডুবিয়ে দিয়েছিল, যার কারণে আমরা কি করি, ফাসামুহু
মুসা শুকরান, অতএব আমরা হচ্ছে মুসা আলাইহিস সালাম তিনি কি করতেন, এই দিনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ তিনি কি করতেন, সিয়াম আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এত বড় বিপদ থেকে তাকে যে বাঁচিয়ে নিয়েছেন, তার যে প্রতিপক্ষ ছিল, তার যে কাফের সম্প্রদায় ছিল, তার বিরুদ্ধে যা ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নীল নদের মধ্যে সেই কওমকে জাতিকে ডুবিয়ে দিয়েছেন এবং তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। যার কারণে মুসা আলাইহিস সালাম তিনি কি করতেন, এই দিনে তিনি সিয়াম পালন করতেন। সঙ্গে সঙ্গে তারা বলছে যে ফানাহনু বিসাওমুহু, অতএব আমরাও সেই কারণে সিয়াম পালন করি। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ তিনি সিয়াম আদায় করতেন, আমরাও তার সহমত, আমরাও তার কম এবং তার দেখা দেখি আমরাও কি করতাম, সেই দিনে সিয়াম পালন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনারা হচ্ছে আল্লাহ তাআলার সংস্কৃতি, আল্লাহ তাআলার দিক নির্দেশন তারা মেনে এসেছেন। অতএব নবীদের সত্যাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা প্রমাণ করে। আর এই জায়গাতে এসে তিনি বলছেন যে তোমাদের থেকে বেশি হকদার হচ্ছে আমি, যার কারণে আমি ইচ্ছা পোষণ করছি আগামী বছর থেকে আমি ওই দিনটিতে সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম এই দিনটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতেন। মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম তিনি সিয়াম আদায় করতেন, তার কওমও তার দেখা দেখি সিয়াম আদায় করত। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের থেকে আমি বেশি হকদার, অতএব আগামী বছর থেকে আমিও সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, এই যে সিয়াম আমাদের মাঝে প্রচলন ঘটলো, তখন থেকে যে সিয়াম প্রচলন ঘটলো, এই সিয়াম প্রচলন ঘটার পরে তখন থেকে মানুষের ভিতরে ব্যাপকভাবে এই সিয়ামটা আদায় করা হতো, পালন করা হতো। শুধুমাত্র বয়োজ্যেষ্ঠরা তারাই পালন করতে এমনটা নয়, ছোট ছোট বাচ্চাদেরকেও আগ্রহ করা হতো। আগ্রহ করার ফলে তাদেরকে আগ্রহ করা হতো এই সিয়াম আদায়ের জন্য, তারাও সিয়াম আদায় করত। এমনও সময় গেছে যে তারা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কান্নাকাটি করেছে। তখন বিভিন্ন ইতিহাসের বর্ণনায় ঘটনায় রয়েছে, অনেকজন বলছেন, অনেক মুহাদ্দিসে কেরাম, সেই সময় তারা তুলার খেলনা বানিয়ে তাদেরকে দিত তাদের কষ্টটা নিবেদনের জন্য, তাদের কষ্টটা ভুলিয়ে রাখার জন্য, তারা যাতে এই সময়টুকু সিয়াম পালন করতে পারে। এই শিক্ষা তখন থেকেই তাদেরকে দেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আমরা সিয়াম আদায় করবো, এই সিয়াম আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা ফজিলত তিনি আমাদেরকে দান করেছেন। যদি আমরা এই সিয়ামটি আদায় করি তাহলে অবশ্যই হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়াম ইয়াউমান আশুরা, এই ইয়াউমুল আশুরা সিয়াম যদি কেউ আদায় করে, 10ই মুহররম ইয়াউমুল আশুরা, এই আশুরা যদি সিয়াম কেউ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি বিশ্বাস করি, আমি ইচ্ছা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তিনি পূর্বের একটা বছরের গুনাহ আমাদেরকে কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন। সকল বলছি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই আশুরা সিয়াম আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা বছরের আমাদের পাপগুলোকে কাফফারা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই এই আশুরার দিনে আমরা সিয়াম পালন করব অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমরা সিয়াম পালন করব এটুকু দিয়ে শেষ নয়। সিয়াম পালন করতে করতে সাহাবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব সময় ইহুদিদের বিপরীত করতে চাই, ইহুদিদের বিপক্ষ করতে চাই, তাহলে এই দিনটিতে যেন ইহুদিরা তারা অনেক সম্মানিত, তাদের কাছে তারা এই দিনটিতে সিয়াম আদায় করে, আর এই দিনটি যখন তারা সিয়াম আদায় করে, আমরা যদি তাদের মতো সিয়াম আদায় করি তাহলে তাদের সাদৃশ্য অর্থাৎ তাদের মতো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি অবশ্যই আগামী বছরে একটি দিন যুক্ত করে, অর্থাৎ আগের একটি দিন সহ আমি কি করব, সিয়াম পালন করব। অর্থাৎ 10ই মুহররম এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ, আর 9 মুহররম এই দিনে তিনি সিয়াম পালন করবেন ইহুদিদের বিপরীত স্বরূপ। তাই এই দুইটা দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যেহেতু এই দিনটিতে মুহররম 10ই মুহররমের সঙ্গে একটি দিন হচ্ছে যুক্ত করে বলা হয়েছে, অর্থাৎ ইহুদিদের বিপরীত করতে হবে। তাই অনেক মুহাদ্দিসে কেরাম, সাহাবী কেরাম তারা বর্ণনা করে বলছেন, যদি কোনো ব্যক্তি এই দিনটির সঙ্গে যে কোনো একটি দিন যুক্ত করে নেয় আগে অথবা পরে,
তাহলে সেটাই যথেষ্ট হয়ে যাবে। যেমন 9 অথবা 10, 10 অথবা 11, অর্থাৎ আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ, আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ, আর আগামীকালকে হচ্ছে 9 তারিখ। যদি কেউ চায় আগের দিনে সিয়াম রাখবো, তাহলে তাকে কালকেই রাখতে হবে, এবং পরের দিন রবিবার, অর্থাৎ শনিবার রবিবার 2 দিন, অথবা রবিবার সোমবার, এই 2টা দিন, যে কোনো 2টা দিন আমাদেরকে সিয়াম রাখতে আমরা পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা সিয়াম রাখি তাহলে অবশ্যই একটা বছরের কাফারা আমাদের জন্য হয়ে যাবে। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 2টা সিয়ামের মাধ্যমে, আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের একটা বছরের গুনাহগুলোকে কাফা করে নিয়ে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাকতালীয়ভাবে আরেকটি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জন্য এই দিনটি হচ্ছে সম্মান স্বরূপ। এই দিনটি এত সম্মানিত হয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন কবল থেকে বাঁচিয়ে দিয়েছেন। এর সঙ্গে আরেকটি দিন কাকতালীয়ভাবে যুক্ত হয়েছে, যেটা আমাদের মাঝে মুসলিমদের বংশের মধ্যে থেকেই, মুসলিম জাতির মধ্যে থেকেই কিছু দল ভাগ হয়ে গেছে, যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে। আর এরা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীগণ। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বরণ করান, অর্থাৎ এই দিনে সে নিহত হন। আর এই দিনে নিহত হবার কারণে তারা হচ্ছে এই দিনটিতে শোক পালন করে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো যে শোক পালন করা যাবে, এটা কোনো খারাপ বিষয় নয়, তবে শোক পালনের ক্ষেত্রে কোরআন হাদিসের বিপরীত করা যাবে না। কেমন? শোক পালন হচ্ছে একজন মৃত ব্যক্তি যখন তাকে কবরের মাঝে রাখা হয়, তাহলে তার পরিবারের শোক হচ্ছে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। এর থেকেও যদি কেউ শোক পালন করতে বেশি চায়, যার স্বামী মারা গেছে তার স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের উপরে হাদিসে এমন কোনো জায়গাতে বর্ণনা নেই যে হাজারের পর হাজার বছর ধরে আমাদেরকে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে ঠিক এইভাবে শোক পালন করতে হবে। যদি শোক পালন করা হতো তাহলে রাসূলের উপরে আর কোনো বড় ব্যক্তি পৃথিবীর বুকে আসেনি বলে আমরা বিশ্বাস করি, তাহলে রাসূলের ওয়াফাতের দিনটিকে সবথেকে বেশি শোকাহত করা হতো। হয়তো আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না আমি বুঝতে পারছি না। এই দিনটিতে 10ই মুহররম, এই দিনটিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। যার কারণে এই দিনটিতে যারা হচ্ছে শিয়া সম্প্রদায়, তারা এই দিনটিতে স্মরণ রেখে তারা বিভিন্নভাবে নিজেদের পিঠকে চিরে ফেলে, নিজের শরীরকে আঘাত করে রক্তাক্ত করে, আর নিজের শরীর থেকে যত রক্ত বের করতে পারবে ধারণা করা হয়, তাদেরকে বলা হয় যে সেই হচ্ছে হোসেনের সব থেকে বেশি ভালোবাসার পাত্র। নাউজুবিল্লাহ। তাই আপনি দেখবেন যে আজকে তো 8 তারিখ, আগামী রবিবারের দিন দেখবেন, আপনি অনলাইনে দেখবেন, নেটে দেখবেন, মোবাইলে দেখবেন, ফেসবুকে দেখবেন, নিউজে দেখবেন, সারা পৃথিবীর বুকে এইভাবে শিয়া সম্প্রদায়রা নিজেদের উপরে জুলুম করে, নিজেদের উপরে আঘাত করে। যে মাসজিদে জুলুম করা নিজেদের উপরেও হারাম, মানুষের উপরেও হারাম, তবুও তারা এই মাসজিদে জুলুম করে, তবুও তারা নিজেদের উপরে এইভাবে হোসেনের নাম ধারণ করে। তারা আছে এই দিনে তারা কি করে? তারা শোকাহত ভাবে তারা এইভাবে নিজেদের উপরে জুলুম করে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছিলাম এটা অবশ্যই অবশ্যই হারাম। সম্মানিত উপস্থিতি, এই মাসে রক্তাক্ত করা হারাম, তাই নিজেদের উপরে জুলুম করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। তাই হুসাইনের শোক স্বরূপ যারা আমরা শিয়া সম্প্রদায় যারা পৃথিবীর বুকে রয়েছে, ইরাক, ইরান, তুরস্ক, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই জায়গাগুলোতে তারা হচ্ছে বিশাল মিছিল তৈরি করে, তারপরে ব্লেডের মতো কিছু জিনিস দিয়ে নিজের শরীরে আঘাত করে আর বলে যে হাই হুসাইন, হাই হুসেন, হাই হুসেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, নিজেদের উপরে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। মর্যাদা সম্পূর্ণভাবে এই মুহররম মাসটিকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, হারাম কাজগুলো থেকে বিরত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সময় পার করার, আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখান থেকেই সম্প্রীতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাই হোসেন নামক যে কাজটি আমরা অপকর্ম করে থাকি, এই কাজটি থেকে আমাদের যারা মুসলিম সম্প্রদায় বলে দাবি করে, যারা শিয়া সম্প্রদায় রয়েছে, তাদেরকে এই খারাপ কাজ থেকে, তাদেরকে ওই অন্যায় কাজ থেকে, নিজেদের উপরে জুলুম থেকে
আমাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই মাসটিতে যাবতীয় অন্যায় কাজগুলো থেকে, পাপাচার কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের নফসকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের নিজেদের নফসের সঙ্গে সঙ্গে আমরা যাতে মানুষের উপরে জুলুম না করি, অত্যাচার না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, প্রার্থনা করতে চাই যে 12টি মাসের ভিতরে 4টি মাস হারাম ঘোষিত হয়েছে, এই 4টি মাসকে স্মরণ রেখে তাদের হারামের সম্মান রাখে আমরা যাতে বেশি বেশি করে আমল করতে পারি, পাপাচার কাছ থেকে দূরে থাকতে পারি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দাওয়া এবং এই দাবি দেখে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।